আলুর দমটা বসাতে আলুর দমটা নিয়ে সবই নিরামিষ আজকে। আলুর দমে ওই একটু জিরে ফোড়ন দিলাম আর একটুখানি সাদা জিরে আর এটা ফোড়ন দিলাম। বলুন তেজপাতা। হ্যাঁ তাই বলে দিল। একটু হিং ফোড়ন দেবো। হিংটা কাটা নেই বন্ধুরা, হিংটা কেটে নিই। একটু হিং ফোড়ন একটু কেটে নিলাম, একটুখানি দেবো, বেশি দেবো না হিং ফোড়ন। কেন লুচির সাথে নয় তো, পোলাওয়ের সাথে হিংটা খুব বেশি দিলে ভালো লাগে না। পোলাও করবো, খিচুড়ি করবো, গরম জল হচ্ছে। টমেটোটা গ্রেট করে নিই। টমেটো আমি গ্রেট না করে কোনো রান্নায় দিই না। এই যে গ্রেটারটা ওটাই আমার সবসময় কাজে। ওটা করতে আমি মানে সবসময় পেঁয়াজ করতে এইটাকে টমেটো থেকে সব গ্রেট করতে পারছি। আলুটা সেদ্ধ করে রাখা আছে। এবার আমি একটু আদাটা এখানে গ্রেটটা করে রাখি, দেবো তো। আর আদাটাকে আদা না আমি খোসা শুদ্ধই ধুয়ে রাখি। আমি এরকম সিস্টেমে কাজ করি। আমি আদার খোসাটাকে ইউজ করি। কেন করি তার আমার কাছে একটা কারণ আছে, সেটা আমি আপনাদের একদিন জানাবো কেন করি। এই কেন পেছনেও কারণ আছে। এরকম নয় যে আমি এমনি এমনি করি। খুব বেশি আদা দেবো না, এইটুকুই আদা দেবো, এইটুকুই আদা দেবো। এবার আমি এর মধ্যে একে একে মশলা দেবো। দেবো হলুদ, তারপর দেবো নুন, এরপর দেবো আমি এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই গুঁড়োর বদলে যদি কারোর মনে হয় কেউ আপনারা বাটাও দিতে পারে, অনেকে বাটা দেয়, কিন্তু আমাদের এদিকটা মানুষের সাথে ওটা সময় হয়। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন আমি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছি, ঝালটা দেওয়া হয়নি বা দিলেও আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এইবার দেবো আমি আদাটা গ্রেট করে রাখা আদা। আগে আপনাদের দেখালাম এইভাবে ফলো করবেন, আলুটা ভীষণ ভালো লাগে। দিলাম, দিয়ে আমি এই আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে একটু কষাবো। সেদ্ধ করা আলু দিয়ে দিলাম, দিয়ে একটু কষবো। এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দেবো বন্ধুরা। আমি জানি না ঠিক কীভাবে নিরামিষ আলুর দম বানায়। আমার যদি একটুখানি এটা লুচি দিয়ে খাওয়ার হতো তো আমি একটু দই ফই দিতাম, একটু অন্য মশলা দিতাম। যেহেতু আমার এটা পোলাও দিয়ে খাওয়ার, সেখানে আমি ঘিটাও খুব বেশি দেবো না, চিনিটা এটুকু লাগে। নিরামিষ আলুর দম তো একটু চিনি লাগে। কষার জন্য আমি একটুখানি গরম জল দিয়ে একটুখানি নাড়াই, তাহলে কষাটা আরও ভালো হবে, মশলাগুলো করতে সুবিধা হবে। একটুখানি গরম জল দিলাম, গরম জল দিয়ে একটুখানি করতে। আর আমি এটা নামাবার আগে গরম মশলা আর আমি আপনাদের ওই দেবো, গরম মশলা দেবো আর ওগুলো ধনে পাতা দেবো। তাতে একটু সাইড দাও তো। ধনে পাতা লাস্টে দেবে তো? হ্যাঁ লাস্টে দেবো। জলটা গরম হয়ে যাচ্ছে, এটা ওইদিকে কষা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। সব হয়ে গেছে একসাথে। হ্যাঁ কষাটা হয়ে গেছে, এবার আমি জলটা দেবো। এই যে গরম জল রেডি হচ্ছে। গরম জল আপনার বন্ধুরা জানে আমি গরম জল ছাড়া রান্না কিছু ইউজ করি না। খুব বেশি জল আমি দেবো না, এটুকুই জল দেবো। একটু কাই করবো তো, বেশি জল দেবো না। আর একটু দিতে পারি, একটু জল লাগবে, একটু মশলাগুলো ফুটবে তো। নামাবার আগে না গরম মশলা দেবো। আমি না এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কা আজকে ইউজ করছি না এখন অবধি। আমার কালারের জন্য কোনো দরকার লাগবে না, টেস্টটাই মেন আমার কাছে। এই পাতাটাকে একটু কেটে একটু রেডি করে রাখি, দেখি তাতে এই সাইডটা ওইদিকে এসে নিয়েছি, একটু কেটে রেখে দিই এখানটা। ঠিক নামাবার আগে গরম মশলা, ধনে পাতা। আমার মা অনেক কিছু বানাতে পারে। ফোটাস না কোথায় হৃদয় জানিস তো আমি একটুতেই ফোটাচ্ছি না, এটা সত্যি।
দিনের যাই খাবার দেবে মা বানিয়ে দেবে। হ্যাঁ, এটা চেষ্টা করি তো বানাবার। একদিন মা চিপস বানিয়েছে, অনেক কিছু বানিয়েছে মা। এবার পনিরটা হাত দেবো, কিন্তু দেরি আছে। ভীষণটাই খারাপ হয়ে গেছে। লঙ্কাটা একটু কেটে নিই। ওদিকে যা তাড়াতাড়ি, ওদিকে যা, ওদিকে যা বাবা। এখানে দাঁড়া, আমার এখানে দাঁড়া। বন্ধুরা, অনেকের কাছে, অনেকের বাড়িতেই তো শনিবার নিরামিষ হয়, আমি জানি। তো তাদের বাড়িতে কী কী মেনু হচ্ছে আজকে। আমার কিন্তু শনিবার নিরামিষ হয় না, শুধু আজকে হচ্ছে। তার কারণ হচ্ছে মায়ের জন্য, কারণ শনিবার দিন আমার হাজব্যান্ডের অফ ডে, ছুটির দিন। তো আমার কিন্তু শনিবার দিন বাড়িতে নিরামিষ করা সত্যি কথা বলতে সম্ভব হয় না। মাছ মাংস এসবই হয়, আজকে ব্যাপারটা অন্যরকম। মা নিরামিষ করলে টেস্টি আর আমিষ করলে টেস্টি। হ্যাঁ, চাটা তো খাওয়াই হলো না বন্ধুরা। এবার পনিরটা নিয়ে বসবো। এবার একটু পনিরটা কেটে নিব, কেটে নিয়ে গরম মশলা, গরম মশলা। এই গরম মশলাটা সানরাইজ শাহি গরম মশলার থেকেও ভালো। এই গরম মশলা মায়ের হ্যান্ডমেড। হ্যাঁ, একদমই তাই। আমার হ্যান্ডমেড গরম মশলা সানরাইজ গরম মশলার থেকেও অনেক ভালো বন্ধুরা। আমার বন্ধুদের বলছি। এবার একটুখানি মায়ের হলো ম্যানমেড, মানে ওই মশলা, হোমমেড গরম মশলা, হোমমেড। আর একটু জল মরবে, জল মরেছে। আমি এটাকে বড় কড়াতে দিয়ে দিই, তাতে আরও সুবিধা হবে। তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধা কিছু হবে না বন্ধুরা, একটু তাড়াতাড়ি হবে। ডুবে তাড়াতাড়ি, কাঁপবে তাড়াতাড়ি, এইটাই হবে আমার সুবিধা। আর পনিরটা কাটবো একটু বাদে। আমাকে এবার ভেজাতে হবে, একটু গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে দিব। নামাবার টাইম হয়ে গেছে বন্ধুরা, একটু ঘি দেবো, দিলাম একটু ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা এর মধ্যে রেখেছি 2-4টে, কেন বেশি নিরামিষে তো বেশি ঝাল ভালো লাগে না। এবার 2-4টে, আর বেশি ঝাল হলে বাচ্চাগুলো খেতেও পারবে না। এইটুকু গ্রেভি আমার থাকবে, কেন এই গ্রেভিটা যখন আমি রেখে দেবো না তরকারিটা, তখন এই গ্রেভিটা ওই হয়ে যাবে, মরে যাবে। হ্যাঁ, এইটুকু গ্রেভি আমার লাগবে। আমি একটুখানি গাপ গাপ করে ফুটে গেলেই আমি জিনিসটা নামিয়ে ফেলছি, দিয়ে আবার পরেরটা নিয়ে আপনাদের কাছে আসছি। পাঁচবার ফুটু। তেজপাতা দেখো মা নাচছে। তেজপাতা নাচছে, বাচ্চা তো এই কথাটা ঠিকই বলেছে, তেজপাতাটা নাচছিল, তেজপাতা নাচছে। তো মানে দারুণ বলেছে এটা দাদাই। হয়ে গেল আমার আলুর দম বন্ধুরা, নিরামিষ আলুর দম। একটু জল দেখছেন, এটা বসে যাবে, যেই ঠান্ডা হবে এই গ্রেভি কোথায় চলে যাবে, গ্রেভি চাইলেও আমি দিতে পারবো না, এরকম অবস্থা হয়ে যাবে। তো আলুর দমটা নেবার টেবিলের ওপর রেখে দিলাম।